আপনাকে বলতে চাই 90 কোটি বছরের সাজদা। আমি আপনি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, কিন্তু আপনার আমার নামাজ যে কবুল এর কোনো গ্যারান্টি নাই। এ তো কিয়ামতের ময়দানে বুঝতে পারবো যে আমার আপনার সাজদা আল্লাহ কবুল করেছে কি করেনি। আমি যে রোজা রেখেছি আল্লাহ কবুল করেছে কি করেনি। কিন্তু ইবলিসের 90 কোটি বছরের প্রত্যেকটা সাজদা আল্লাহ কবুল করেছিলেন, প্রত্যেকটা তাসবিহ কবুল করেছিলেন, প্রত্যেকটা জিকির আজকার কবুল করেছিলেন, ফেরেশতাদেরকে পড়ানো কবুল করেছিলেন। এই পৃথিবীর মুসলমান যে আসমানের উপরে জান্নাতের থেকে ফেরেশতাদেরকে পড়িয়েছেন, আদমের সম্মান করলো না, তাকে জান্নাত থেকে বের করে 90 কোটি বছর ইবাদত তার মুখে মেরে দেওয়া হলো, ফেরেশতাদের শিক্ষকতা তার মুখে মেরে দেওয়া হলো। আজ যদি কোন মুসলমান নবী মুস্তাফার তাওহীদ করে, যেই নবী মুস্তাফা আদমের ইমামতি করেছেন, যেই নবী মুস্তাফা আদমের সরদার হয়েছেন, যেই নবী মুস্তাফা প্রত্যেক নবীর নবী হয়েছে, সেই নবীর কেউ যদি বেয়াদবি করে, যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, সেই ব্যক্তি জাহান্নামে হতে পারে, মুসলমান হতে পারে না। যে ব্যক্তি মুসলমান হবে মুহাম্মদ রাসূলুল্লাহর গোস্তাখ হতে পারে। এখানে পৃথিবীর মুসলমান আদব যদি থাকে, ঈমান যদি থাকে, রাসূল বলে আদব যদি থাকে, আমল যদি কম হয় খোদা কবুল করে নেবে, ইবাদত কম হয় খোদা কবুল করে নেবে। আর যদি পাপের গেঠি মাথায় নিয়ে হাসরের ময়দানে সুন্নি আকীদা নিয়ে যেতে পারে, আল্লাহ পাকের ইজ্জতের কসম খেয়ে বলি মুহাম্মদ রাসূলুল্লাহ পাপীদেরকে আজ থেকে 1450 বছর পূর্বে মক্কার মাটিতে জামানত দিয়েছে, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। রাসূলের পাক বলতেছে, আমার উম্মত তোমরা চিন্তা করিও না, আহলে সুন্নাতুল জামাতের আকীদা নিয়ে কিয়ামতের মাঠে এসো, তোমাদের যতই পাপ হোক না কেন আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাব। শর্ত হচ্ছে আকীদা খাজা মঈনুদ্দিন চিশতির মতো রাখতে হবে। শর্ত হচ্ছে আকীদা বাগদাদের গৌসে আজমের মতো রাখতে হবে। শর্ত হচ্ছে আকীদা ইমামে আযম আবু হানিফার মতো রাখতে হবে। ইয়াজিদি আকীদাকে লাদ দিয়ে হুসাইনি আকীদা লালন করতে হবে। শর্ত হচ্ছে আকীদা নিজামউদ্দিন আউলিয়ার মতো হতে হবে। শর্ত হচ্ছে আকীদা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির মতো হতে হবে। আমিরে খুসরুর মতো আকীদা হতে হবে। হুজুর দুলহা মিয়ার মতো আকীদা হতে হবে। মাসরুরে মিল্লাতের মতো আকীদা হতে হবে। বরেলির সরতাজ আলা হযরতের মতো আকীদা হবে। যেই ব্যক্তির আকীদা খাজার মতো হয়ে যাবে, গৌস পাকের মতে হয়ে যাবে, কাল কিয়ামতের মাঠে গৌসে আযম আগে আগে হবে, আপনি গৌস পাকের পিছে পিছে যাবেন। আপনাকে বলতে চাই খাজা মঈনুদ্দিন চিশতির আকীদা কে ছেড়েছে? গৌস পাকের আকীদা কারা বাদ দিয়ে দিয়েছে? ইমামে হুসাইনের আকীদাকে বাদ দিয়ে ইয়াজিদের আকীদাকে কারা লালন পালন করেছে? বুঝানোর উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর মুসলমান যে একজন ব্যক্তি যতই বড় আলিম হোক, একজন ব্যক্তি যতই বড় পীর সাহেব হয়ে যাক, একজন ব্যক্তি যতই বড় মুহাদ্দিস হয়ে যাক, যদি চুল পরিমাণ মুহাম্মদ রাসূলুল্লাহর বিপক্ষে কথা বলে বা রাসূল পাকের শানে ছোট শব্দ ব্যবহার করে, ওয়াদাহমত দাড়ি দেখা যাবে না, তার জুব্বা কুব্বা দেখা যাবে না, রাসূল পাকের চুল পরিমাণে বেয়াদবি করে তাকে লাখ মেরে ফেলে দিতে হবে। আর নবী পাকের প্রশংসা করনে ওয়ালাকে নিজের সিনাতে লাগিয়ে নিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের তাজিম না করার কারণে ইবলিসকে নিজের দরবার থেকে তাড়িয়ে দিয়ে মহান রব্বুল আলামিন পৃথিবীর বাসীকে একটি বার্তা দিয়েছে, এই পৃথিবীর বাসী তোমরা কান করে শুনে নাও, जो नबी का नहीं वो खुदा का नहीं, जो खुदा का नहीं वो किसी का नहीं। যারা বুজুর্গানে দিন আউলিয়া কিরাম এই পৃথিবীর মাটিতে কি জন্য এসেছিলেন? মানুষকে রাসূলের পাকের আদর্শ শিখাতে এসেছিলেন। আল্লাহ দুনিয়া বাগান সাজিয়েছে, সারা পৃথিবী যাতে রাসূল পাকের ইত্তেবা করে তার জন্য সাজিয়েছে। নবী মুস্তাফাকে ফলো করে, রাসূল পাকের সুন্নতে চলে। এই পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, একটু আমার দিকে লক্ষ্য করে শুনে। মানুষ মনে করতেছে মসজিদের 5 ওয়াক্তের নামাজ পড়ছে, আমাদের চাইতে তো পাক্কা মুসলমান হয়ে যাবে। কিন্তু আপনাকে বলতে চাই, রাসূল পাকের পিছে নামাজ পড়নেওয়ালা একজন ব্যক্তি যখন রাসূল পাকের সামান আছে, তাফসীরে নিশাপুরীর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
নবী মুস্তাফার জামানায় একজন সাহাবীর উটনি হারিয়ে গেল, খোঁজাখুঁজি করতে পারছেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? যে তোমার উটনি অমুক জায়গাতে রয়েছে। সেই সাহাবী গেলেন, উটনি পেয়ে গেলেন। একজন ব্যক্তি যে রাসূল পাকের পিছে নামাজ পড়তো, নবী মুস্তাফার মজলিসে বসে থাকতো, আল্লাহ নবীর চেহারা জিয়ারত করতো, সেই ব্যক্তি একটু পাশালে দিয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উমুকের উটনি উমুক জায়গাতে আছে, মুহাম্মদ তো গায়েব জানে না। কথায় লক্ষ্য আছে বাবা? এই মুরব্বী বাবা, ইদি উদি তাকালে কিন্তু বক্তব্য দেব না, ছেড়ে চলে যাবে। কথা বুঝতে পারছেন? এখানে কিন্তু বলতেছি, শুনলে শুনেন, না আপনারা উঠে চলে যান। এখানে রাসূল পাকের আজমত বয়ান হচ্ছে, আল্লাহ পাকের কোরআনের কথা হচ্ছে। আপনারা না, আমি মেহনত করে পরিশ্রম করে কোথায় থেকে আওয়াজ বের করে আপনাকে শোনাচ্ছি, আর আপনার ধ্যান যদি ইদিগুদি হয় তাহলে এত কষ্ট করার আমার দরকার। একটু লক্ষ্য করে ভালো করে শুনে আর ঈমান তাজা করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুস্তাখি করনে ওয়ালা প্রতি কুফরের ফতোয়া সর্বপ্রথম আল্লাহ কোরআন পাকে ইবলিসের উপরে দিয়েছেন। ইবলিসের উপরে নবী বেয়াদবি করার কারণে গুস্তাখির ফতোয়া দিয়ে কুফরের ফতোয়া দিয়েছে। আর এই ব্যক্তি যে রাসূল পাকের পিছে নামাজ পড়তো, সাহাবীদের মজলিসে বসতো, চেহারায় গানি ছিল, জুব্বা কুব্বা পাগড়ি পায়জামা সব ছিল। নবী পাকের ব্যাপারে বলছেন, মুহাম্মদ বলছেন উমুকের উটনি উমুক জায়গাতে আছে। মুহাম্মদ তো গায়েব জানে না। এখন কিছু দাড়িওয়ালা শয়তান আছে না, বলছে নবী পাক গায়েব জানে না। বলে বলেন, দাড়ি টুপিওয়ালা দেখবেন যত লম্বা দাড়ি অত বড় শয়তান বেরিয়েছে মাঠে। এ মানুষকে বলতে যাচ্ছে নবী গায়েব জানে না। তো নবী যদি গায়েব না জানে তো কিয়ামত হবে এটা তোমার বাপ বলেছে? ইয়াজুজ মাজুজ আসবে এটা তোমার খানদান বলেছে? মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত ইলম আর ইলমে গায়ব দান করেছে, কিয়ামত পর্যন্ত কত ব্যক্তি হালাল তরিকাতে জন্ম নিবে নবী মুস্তাফা এটাও জানে। যারা হারাম তরিকাতে জন্ম নিবে নবী মুস্তাফাকে আল্লাহ এটাও জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি পিছে গিয়ে বলছে মুহাম্মদ তো গায়েব জানে না। রাসূল পাকের পিছনে নামাজ পড়ে নবী পাকের মজলিসে বসে থেকে আল্লাহর নবীর ইলমে গায়বের প্রতি যখন আঙুল তুললো, শুনেন পৃথিবীর মুসলমান, এর জবাব দুনিয়ার কোন সাহাবী দেননি, এর জবাব মুহাম্মদ রাসূলুল্লাহ দেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালামকে দিয়ে কুরআন পাকের আয়াত দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ পাক বলতেছেন, হাবিব তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি এই কথা বলেছো, সে বলবে আমি তো মজা করতেছিলাম, ঠাট্টা করতেছিলাম। আল্লাহ পাক বলতেছে তুমি কি আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করো, আল্লাহ রাসূলকে নিয়ে ঠাট্টা করো? লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। তুমি বাহানা করিও না, ঈমান আনার পর, মুসলমান হওয়ার পর আমার নবী মুস্তাফা ইলমে গায়বকে অস্বীকার করার কারণে কাফির হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। দীন ইসলাম, দীন ইসলাম, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। নবীর ইলমে গায়বকে অস্বীকার করলে আল্লাহ কুরআন পাকে কাফির হওয়ার ফতোয়া প্রদান করেছেন। আজকে করিমউদ্দিনের পিছে নামাজ পড়ে, যাকাতের তৈরি করা মসজিদের পিছে নামাজ পড়ে, খ্রিস্টানদের টাকা দেওয়া মসজিদের পিছে নামাজ পড়ে বলছে রাসূল পাক ইলমে গায়ব জানে না। দলিল কি পেশ করতেছে? যে রাসূলের পাকের নিকটে জিবরিল আলাইহিস সালাম আসছেন কিন্তু ঘরে প্রবেশ করছেন না। নবী পাক জিজ্ঞাসা করলেন কেন আসতেছ না? জিবরিল বলছেন হুজুর আপনি যে খাটে বসে আছেন তার তলে তো কুকুর বসে আছে। তো সেই বক্তা বলতেছে এখান থেকে বোঝা গেল রাসূলের পাক গায়ব জানে না। আমি বলতে চাই মুনাফিক এই কথা রাসূলের পাক বলেননি বলে এই হাদিস তুমি খুঁজে পেলে, কিন্তু দয়ার নবী মুস্তাফা প্রথম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত, কিয়ামত হয়ে হিসাব নিকাশ হওয়া পর্যন্ত, হিসাব নিকাশ হয়ে শেষ জান্নাতীর জান্নাতে যাওয়া পর্যন্ত, জাহান্নামীর জাহান্নামে যাওয়া পর্যন্ত নবী মুস্তাফা সব বলে দিয়েছেন। এত হাদিস তোমার চোখে কেন পড়লো?
আপনার